হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে পার্সেন্টেজের পিআইকিউ এর একটা হচ্ছে পিআইকিউ এর পার্সেন্টেজ পিআইকিউ এর অতি গুরুত্বপূর্ণ 10টা কোশ্চেন। তো চলো শুরু করি আজকে আমাদের পার্সেন্টেজের ফার্স্ট নাম্বার কোশ্চেন। তার আগে আমি বলতে চাই যে আমাদের পার্সেন্টেজের কী আছে, আমাদের পার্সেন্টেজ একটা কি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এবং ক্লাস 5কে আমাদের আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা সেগুলো ভিডিও দেখোনি তোমরা অতি অবশ্যই কি সেগুলো ভিডিও দেখে নিও, এবং তোমরা যদি আমাদের ভিডিও দেখে যদি একটু হলেও যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে কি সাবস্ক্রাইব করবো এবং তার পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও। তো চলো শুরু করি আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন। ওকে, দেখো কোশ্চেন নম্বর 1 কী বলছে, কোনো সংখ্যার 2/3 অংশের মান হলো 26, তাহলে সেই সংখ্যাটির 25% মান কত? দেখো ইজি, কী বলছে 2/3, তাহলে 2/3 লিখবো এখানে। ইকুয়ালস টু কত বলছে এখানে 26 নাকি? তাহলে দেখো 2 3 কত 26, তাহলে 3 3 কত কত 39। এটা কি এটা হচ্ছে মেন সংখ্যা, কিন্তু কে বলছে এই সংখ্যাটা কত বলছে, এই সংখ্যাটা 25% মানে কত 1/4, 20 মানে 25% মানে 100 কত এখানে, তাহলে 1/4 হবে। 1/4 হবে মানে কত, 1/4 মানে কত, তাহলে ইন্টু কত ইন্টু 1/4 ভাগ করো কত হবে, 4 নং কত 4 নং 36, 3 0 30, 4 7 28, 5 0 9.7 হবে আমাদের সঠিক অ্যান্সার। 9.7 অপশন নম্বরই আমাদের এই কি সঠিক অ্যান্সার। ওকে চলো নেক্সটে যাওয়া যাক। দেখো কী বলছে নেক্সটে, যে 10% এবং 30% কমিক ছাড় এবং সমুদ্র ছাড় কত শতাংশ হবে? দেখো 10% মানে কি বলো 1/10, কী করে 10 আছে 10, নিচে কত 100, কত 1/10 কী দিচ্ছে বলো, ছাড় দিচ্ছে মানে কি, তাহলে কমবে সংখ্যাটা, তাহলে 10 থেকে কত 9। ওকে, 30% মানে কত বলো, তাহলে 30 মানে 30% নিচে 100, তাহলে কত হবে 3/10, 3/10 তা ছিল কত বলো 10, ছাড় দিলে কি সংখ্যাটা কি কমবে, তাহলে কত 3 কমবে, তাহলে কত 7, 10 কত 100, 7 নং কত বলো 63। ওকে, এখান থেকে এটা কত কমছে বলো 7 70 37 কমছে, কতর মধ্যে বলো 100-র মধ্যে, ইন্টু কত ইন্টু 100, তাহলে এইটা ক্যান্সেল, তাহলে কত হবে অ্যান্সার, তাহলে 37 হচ্ছে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে। ওকে, অপশন আমাদের সি কে সঠিক অ্যান্সার। চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সটে কী বলছে, যে এক্সের মাসিক আয় কত, এক্সের মাসিক আয় হচ্ছে 25,000 টাকা, সে শিক্ষাখাতে ব্যয় করে কত, সে শিক্ষাখাতে ব্যয় করে 10% এবং বাকি এর 20% সে কী করে গৃহ খাতে ক্ষয় করে, সে অনেক ব্যয় করে, এবং তারপর বাকি আয়ের 15% কি জমা করে সময়কে স্কিমে, এবং যে অবশিষ্ট যে আয় সেই অবশিষ্ট আয় এবং ব্যয় কী করে, অবশিষ্ট আয় ব্যয় হয় কোথায়, ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে, তাহলে সে আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ে কি সে ব্যয় করেছিল? এটাও কি তোমাদেরকে একদম অনেক ভালো অঙ্ক, যেটা তোমাদের কি মিসলেনিয়াস 2019 আমাদেরকে পরীক্ষায় কি এসেছিলো, এটা অনেক ভালো অঙ্ক। এবার এই অঙ্ক তোমরা যদি এটা যদি অঙ্কটা করতে চাও না, তাহলে কি তোমাদের কি অনেকটা অঙ্কটাকে জটিল হয়ে দাঁড়াবে। এবার তাহলে আমরা তাহলে কী করবো, দেখো অ্যান্সারে কী চেয়েছে বলো এখানে পার্সেন্টেজে, তাহলে আমাদের কাজ কী বলো, আমাদের কাজ হচ্ছে কি এটাকে কোনো কি কাজ আমাদের দরকার পড়বে না। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে যেই কোশ্চেনে কী করবে, যে কোশ্চেনে আমাদেরকে আমাদের অ্যান্সার কি পার্সেন্টেজ যাবে, আমাদেরকে এই অ্যাকচুয়াল ভ্যালু কোনো আমাদের কি দরকার পড়বে না। তাহলে দেখো আমাদের আমরা কী করবো, দেখো আমরা মনেই করবো যে আমাদের কাছে কত আছে, আমাদের কাছে মনে করো 1000, কত আছে 1000, কত আছে 1000। এবার তোমরা বলবো এখানে আমরা 100 তো ধরতে পারি, কিন্তু এই 100 ধরলে আমাদের কী হবে, এখানে কি এগুলাকে পয়েন্টে চলে আসবে, আর আমরা তো তোমরা তো জানোই যে কোনো জিনিস কি পয়েন্টে যদি আসে তাহলে কি অনেক জটিল হয়ে যায়, এই জন্য আমরা কী ধরলাম মানে 100 বললে আমরা এখানে 1000 ধরে নিলাম, বা তোমরা চাইলে এখানে কি 10,000ও ধরতে পারো, তোমাদের ইচ্ছা। আমি কী করলাম, আমি এখানে 100 টাকা এখানে 1000 ধরে নিলাম, কারণ 100 ধরলে কি হবে, কারণ 100 ধরলে কি আমাদের কি জিনিসটা কি পয়েন্টে আসবে, তার জন্য আমি কি ধরলাম এখানে 1000 ধরে নিলাম। এবার দেখো 1000 তো ধরলাম, আমি তো নেক্সটে কী বলেছে, শিক্ষা খাতে কত ব্যয় করে বলো 10%, তাহলে এর কি 10% কি শিক্ষা খাতে, শিক্ষায় লিখতেছি, শিক্ষায় কত আছে বলো 10%, তাহলে 10% তাহলে 1000-এর 10% কোথায় বলো, 1000-এর 10%, 1000 × 10% কত হবে, তাহলে কত হবে 100 হবে, তাহলে 100 হবে। তাহলে দেখো 1000-এর মধ্যে কি 100 কি এখানে শিক্ষা খাতে ঢুকে গেল, তাহলে বাকি তাহলে কত বলো, তাহলে বাকি এখানে কত, তাহলে বাকি হচ্ছে এখানে তাহলে কত 900, বাকি তাহলে কত, বাকি হচ্ছে এখানে
900, রাইট? বাকি কত? বাকি 900। এবার আবার নেক্সটটা কী বলছে, এই 900 তো আছে, এই 900 মধ্যে কী বলছে 20% সে কী করে, গৃহ খাতে ব্যয় করে। তাহলে 900 20% কত হবে, তাই না? তাহলে 900 20% ব্যয় করি, তাহলে 900 কত, 900 20%, 20 মানে 20, নিতে কত 100, এই জিরো ক্যান্সেল, এই জিরো ক্যান্সেল, তাহলে কত হবে এখানে 180 হবে। তাহলে এর মধ্যে তাহলে কি 180 বার বাদ যাবে, তাই না? 180 কি বাদ, তাহলে এখন তো থাকবে তাহলে এখানে কত, তাহলে যদি এখানে থাকে তাহলে এখানে কত হবে, 900 100 নাকি? তাহলে এখানে এটা এখানে কি, এটা হচ্ছে এখানে গৃহ খাতে, এটা এখানে কি, এটা হচ্ছে এখানে গৃহ খাতে, গৃহ খাতে, রাইট? তাহলে দেখো 900 শেষ, এবার কি হচ্ছে, এবার এখানে কত, তাহলে 180, তাহলে বিয়োগ করলে এখানে কত হবে, তাহলে বাকি হবে এখানে, বাকি তাহলে এখানে কত বলো, 180, দ্যাট ইজ 20 মানে 200, 720, তাহলে বাকি তাহলে এখন 720, বাকি তাহলে 720, তাহলে বাকি যেখানে আছে 720, তাহলে এখানে বাকি না, এটা বাকি। এবার এর মধ্যে আরও কী বলছে, এর মধ্যে যে 15% সে কী করে, স্কিমে একটাকে জমা করে, তাহলে 720 15% তাহলে কত হবে বলো, 720 বাই কত বল 15%, এই জিরো ক্যান্সেল, 5 দুগুণী 10, 5 3 15, 3 2 14 কত 72, তাহলে কত বলো এখানে 3 6 18, 8 হাতের 1 9 10, তাহলে 108। তাহলে এর মধ্যে কী তাহলে হবে, গেলে এর মধ্যে এখানে কি 108 কি এখানে ঢুকে যাবে, 108, সেটা এখানে কিসে বলো, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে স্কিমে নাকি, বাকি এর স্কিমে, এটা কি এখানে স্কিমে, তাহলে এর মধ্যে যেটা বাঁচবে এটাকে, এটা হচ্ছে কি এটা, এর মধ্যে যেটা বাঁচবে না, এর মধ্যে কী বলছে, এটা বাকি তাহলে কত এখানে বল, অবশিষ্ট হয় কি ব্যয় কি, খাবার আর কি বসে, খাবার ও কি জামা কাপড়ে, তাহলে এর মধ্যে যেটা বাঁচবে ওটা কি, ওটা হচ্ছে খাবার ও জামা কাপড় হবে, খাবার ও জামা কাপড় হবে। তাহলে বিয়োগ করলে এখানে কত হবে বলো, 108 কত হবে 2, কত হবে 1 মানে কত এখানে 1, আর কত এখানে 6, তাহলে কত 61.2, তাহলে এখানে বাকি থাকলো, তাই না? সরি 61.2 না, 612, ঠিক আছে 612, কোথাও 612 থাকবে, ঠিক আছে। এবার দেখো আমরা এখানে কী বলছিলাম, আমরা মোট ধরছিলাম এখানে কত বলো, মোট এখানে ধরছিলাম কত বলো, মোট ধরছিলাম 1000, তাহলে 1000, তাহলে কেন 612 বাই কত বলো 1000, এটাকে পার্সেন্টেজে কত, তাহলে 100তে কত, এই দুটো যদি ক্যান্সেল, তাহলে কাটা এখানে কত হবে 16 15 2 আমাদের 61 15, 61.2 আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোথায় এখানে অপশন আছে, অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো অঙ্কটা আমাদের অনেক ভালো। চলো আরেকবার বলে দিচ্ছি, দেখো আমরা কী করলাম, এখানে ধরলাম এখানে কত 1000, কি ধরলাম এখানে 1000 ধরলাম, এর মধ্যে কী বলছে 10% কি এখানে কী বলছে শিক্ষা খাতে, তাহলে 1000 10% কত হবে 100, তাহলে বাকি দিলে কত বলো 900, এবার 900 মধ্যে আর কী বলছে 20% আর বাদ যাবে, তাহলে 900 20% কত হবে 180, তাহলে 900 থেকে 180 বিকল্প কত হবে এখানে 720, 720 যে আছে এই 720 মধ্যে আরও কী বলছে এখানে 15% খরচা হবে, তাহলে 720% 15% কত হবে 108, তাহলে 720 থেকে 108 বিকল্প এখানে কত হবে 612, এই 612 যে আছে এটা কি, এটা এখানে খাবার ও জামা কাপড়ে, তাহলে মোট ধরছিলাম কত এখানে 1000, তাহলে 612 বাই 1000 ইন্টু কত 100, তাহলে আমাদের অ্যান্সার কত হলো 61.2 মধ্যে সঠিক অ্যান্সার হয়ে গেল। ওকে চলো নেক্সটে যাওয়া যাক। দেখো নেক্সট কী বলছে যে আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল কি পেতে পারে, তাহলে আপেলের ডজন প্রতি কত। দেখো কী বলছিলাম অঙ্কতে, যে দামের সাথে ব্যবহার কি আমাদের ব্যস্ত হয়, দামের ব্যবহার কি এখানে ব্যস্ত সম্পর্ক হয়, তাই না। কী বলছে বলো 20% মানে কত, 20/20% মানে হচ্ছে 100, কত হবে বলো 1/5 হবে, তাহলে দাম ছিল কত 5, কী বলছে কমছে না, তাহলে কত হবে 4, তাহলে এটা কি চেঞ্জ হবে, তাই না, যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে 4:1 কত 4:5 হয়ে যাবে। এবার দেখো এখানে 1 মানে কত বলো, 1 মানে 1 ডজন, 1 মানে কত 1 ডজন, তাহলে কী বলছে এখানে বর্তমান দাম কত এখানে, তাই তাহলে এখানে 5 আছে, তাহলে 5 মানে কত, 5 মানে তাহলে কত 5 ডজন, ঠিক আছে। কিন্তু দাম এখানে কত বলো 50 টাকা, তাহলে 50 ভাগ কত বলো 5, তাহলে কাটলে কত হবে 5 1 5 0, তাহলে 10 টাকা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে 10 টাকা, অপশন নম্বর আমাদের বি আমাদের সঠিক অ্যান্সার। ওকে তো চলো যাওয়া যাক নেক্সটে। দেখো নেক্সট কী বলছে যে নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 20% কি বৃদ্ধি পায়, শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ
খরচের কোনো বৃদ্ধি কি হবে না। দেখো তোমাদের একটা অঙ্ক আমি ইস্যু করেছিলাম না, কী হয় বলো, দাম, ব্যবহার, আর কি বলো, খরচ, রাইট, তাই না? এবার দেখো দাম কত বলো বৃদ্ধি পেয়েছে 25%, না মানে কত বলো, 20 হচ্ছে 25, নিচে কত 100, মানে কত বলো 1/4, 1/4। তা দাম ছিল কত বলো, 4 বৃদ্ধি পেয়ে কত হচ্ছে, 1 বৃদ্ধি পেয়ে তাহলে কত 4 হবে, 5 হবে। এবার দেখো ব্যবহার কী বলছে, ব্যবহারটা আমাকে বের করতে হবে, তাহলে ব্যবহার আমাকে এখানে গ্যাপ, রাইট। তাহলে খরচ কী বলছে, খরচ আমাদের কী বলছে, খরচ কী বলছে, কোনো কি বৃদ্ধি হবে না, মানে কি 1:1, তাহলে 1:1। এবার তোমাদের আমি এখানে একটা জিনিস বলছিলাম যে কি, যখন 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 আমাদের মাঝখানে ভ্যালু থাকবে না, কি মাঝখানে কি ভ্যালু থাকবে না, তখন কী বলছিলাম, এটার সঙ্গে কি এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে তাহলে কত 5:4, কত 5:4, কত 5:4, 5:4, তাই না, কত হবে 5:4। ওকে, তাহলে দেখো এখান থেকে এটা কত বলো কমছে বলো, 1 কত মধ্যে বলো 5-এর মধ্যে, 1/5 ইন্টু কত, ইন্টু 100, তাহলে কত হবে 5 20 কত 100, তাহলে কত হয় না 20% আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো চলো যাওয়া যাক নেক্সটে। দেখো নেক্সটে কী বলছে এখানে, যে পঞ্চায়েত ভোটে 2 জন প্রার্থী ছিল, কত 9,820 ভোটের মধ্যে 110 ভোট সে কি বাতিল হয়ে গেছে, এবং বিজয়ী যে প্রার্থী সেটাকে প্রতিটি 4 ভোটের সাথে পরাজিত প্রার্থী 6 ভোটারকে 6টি ভোট পায়, তাহলে হচ্ছে জয়ের যে পাত্র, সেই জয়ের পাত্র কত। এবার কী করবো, এবার কি আমাদের যে ইউটিউব চ্যানেলে আছে সেখানে কি আমাদের কি ভোটের সম্বন্ধে সব ভোট সম্বন্ধে যে অঙ্ক সেগুলো কি করে দেওয়া আছে, তোমরা যারা যারা সেই ভিডিওটা দেখো তোমরা অতি অবশ্যই কি প্লেলিস্টে গিয়ে কি সেই ভিডিওটা দেখে নিও। তো চলো শুরু করা যাক এই অঙ্কটা, ভোটের অঙ্ক। দেখো কী বলছে বলো, এখানে কত ভোট আছে, এখানে বলো 9820, বাতিল কত বলো 110 বাতিল, তাহলে এখানে বিয়োগ করবো, তাহলে 9820 বাতিল কত, এখানে 110, তাহলে এখানে কত হবে বলো 0179, তাহলে এখানে দিলি এত ভোট এখানে আছে। ওকে, এবার কী বলছে এখানে, বিজয়ী প্রার্থীর সাথে এটা ভোট কি সমান, তাহলে বিজয়ী এখানে কত বলো, বিজয়ী প্রার্থী এখানে কত, যে বিজয়ী প্রার্থী বিজয়ী কত বলো, বিজয়ী হচ্ছে 4 ইকুয়াস টু কত বলো, ইকুয়াস টু পরাজিত কত বলো, পরাজিত 6। ওকে, তাহলে এটাকে আমি চেঞ্জ করি, তাহলে বিজয়ী বাই পরাজিত করি, তাহলে কী হবে, তাহলে বিজয়ী বাই পরাজিত যদি করি কত, এখানে 6/4। ওকে, এবারে দেখো 6 যোগ করলে এখানে কত বলো 10, কত বলো এখানে 10, এই 10 মানে এখানে কত বলছে বলো 9710, 9710, এক মানে 10 নিচে ইন্টু, এবার কি বলছে এর থেকে পার্থক্য, এর থেকে পার্থক্য, তাহলে 6 থেকে 4 পার্থক্য কত বলো 2 পার্থক্য 2, তাহলে ইন্টু 2 মানে এখানে কত, বাস কত, তা 2 একে কত বলো 2 একে 2, 2 একে 2, 7 14 4 1 18 কে 19, তাহলে কত 19 ফুট আমাদের সঠিক অ্যান্সার, অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেন। দেখো নেক্সটে কী বলছে, যে এক ব্যক্তির ওজন 80 কিগ্রা, তিনি প্রাতঃভ্রমণ করে প্রতি বছরের প্রারম্ভে যে ওজন থাকে তার 5% সে কি হ্রাস করে, তাহলে 3 বছর পরে ওই ব্যক্তির ওজন তাহলে কত হবে, রাইট। আচ্ছা দেখো তাহলে এখানে কী করবো, এখানে বলো পেয়েছে বলো 5%, না মানে কত বলো 5 মানে 5 নিচে কত 100, তাই না, মানে কত বলো 1/20, কত হবে 1/20, তাহলে ছিল কত বলো 20, হয়ে গেছে কত বলো 19, কতবার এখানে বল 3 বার, কতবার 3 বার, তাহলে 20 19 20 19 20 19 20 19, রাইট। তাহলে 20 গুণগুলো এখানে কত হবে 8000, তাই না, আর 3টে অনুষ্ঠানে এখানে কি গুণ করতে হবে, তাই না, 3টে অনুষ্ঠানে গুণ করতে হবে, তাহলে গুণ করি, এখানে কী হবে 19 19 গুণ 19 কত হবে 9 9 81, 1 হাতের কত 8, 9 কে 9 9 9 কত 18, 18 তো 26, 6 হাতের কত 2, 1 1 2 কত 361, এসে দেওয়ার 19 গুণ, তাই না, তাহলে 19 গুণ করি, 19 কে কত 19, 9 হাতের কত 9 হাতের 1, 19 কত 144 নাকি, 19 144 নাকি, 6 রং 4 4 5, হ্যাঁ 6 কে 6 5 11 কত 114, তাহলে 114 কে কত হলো 115, 115 নাকি, তাহলে 5 হাতের কত বলো 11, 19 কে কত 19 3 57, 57 11 এখানে কত হবে 7 1 7 5 6 6 7 5 9 আমাদের এটাকে হয়ে যাবে, ঠিক আছে। এখানে কত, এখানে 6 7 5 9, 6 7 5 9। ওকে,
ঠিক বলছি 1957, 57 এদিকে কত 57, 7 সরি এখানে 8 হবে, 8 7 7 কত এখানে 8 7 8, ওকে ঠিক আছে। এবার দেখো এবার কোশ্চেন কী বলছে বলো, এখানে কী বলছে এটার কত 80, তাহলে এখানে যে 8000 আছে এর কত বলো 80, তাহলে 8000 মানে এখানে কত 8000 মানে এখানে কত 8000 মানে এখানে 80, তাহলে 1 মানে কত বলো, এটা সাইডে করে একটু না, ওকে দেখো কী বলছে এখানে কত আছে এখানে 8000, এর মানে এখানে কত বলছে 80, তাহলে কত এখানে বলো 80 কত 8000 ইন্টু কত বলো এখানে কত আছে বলো 3 বছর বলে বলছে বের করতে কত না 685 মানে বের করতে, তাহলে 6859 আমাকে বের করতে, তাহলে করি এখানে, তাহলে কত হবে এই 0 এখানে ক্যান্সেল, ওকে 8 1 8 8 10 কত এত, তাহলে 100, তাহলে কত হচ্ছে এখানে 6859 বাই কত বলো 100, এটা কাটলে এখানে কী হবে বলো 6859, দুটো মধ্যে এখানে 10 মিনিট, তাহলে 6859 আমাদের সঠিক অ্যান্সার, এই আমাদের সঠিক অ্যান্সার 6859, ওকে চলো যাওয়া যাক নেক্সটে। দেখো নেক্সটে কী বলছে যে এক ব্যক্তি তার আয়ের 2% চ্যারিটিতে দান করে এবং বাকি আয়ের 10% সে কি ব্যাংকে জমা রাখেন, তখন তার কাছে 10800 টাকা থাকলে তার কি আয় কত হবে। আচ্ছা দেখো তাহলে ধরি মোট কত এখানে বলো এক্স, কত বলো এক্স, 2% কি বাদ, তাহলে এখন তাহলে কত আছে বলো 98, তাহলে 98 বাই কত বলো 100 ইন্টু দেখো 10% বাদ, তাহলে এখন তাহলে কত আছে এখন বলো 90 বাই 100 ইকুয়াস টু কত বলো ইকুয়াস টু কত বলছে এখানে 10800, ওকে তাহলে এই 0 এখানে ক্যান্সেল, ওকে ডান, তাহলে কাটে এখানে 49 2 দিয়ে কত বলো 50, ওকে নেক্সট এখানে বলো 9 12 কত 108, 9 12 কত 108, 9 12 108, ঠিক আছে 00 আছে 00, আর যাবে 9 কে 9 9 2 18, ওকে ঠিক আছে 2 4 2 8 9 18, ওকে 10% বাদ না 10% বাদ, ওকে ঠিক আছে। আর তোটা যাচ্ছে না 49,000 টাকা যাবে কাটাকাটি, কোনো ভুল আছে নাকি 1200, 49 ইন্টু 10% 2% বাদ 98 বাই 100, ওকে 90 বাই 100, ওকে 10800, ওকে 2 জায়গায় 0 কাটি, তাহলে কত 10 থাকবে এখানে তাই না, তাহলে 10 থাকলো এখানে, তো 49 বাই 50 এখানে কোনো তো কাটা যাচ্ছে না, 49 বাই 50 বাই 90 বাই 100 বাই 1200, চলো এটা পরে দেখছো এখানে কোনো অঙ্ক মানে গোলমাল আছে একটু, কোনো সেটা গোলমাল আছে, তো চলো নেক্সটে যাওয়া যাক। হ্যাঁ বিধানসভার নির্বাচনে কোনো কেন্দ্রে 2জন প্রার্থী ছিলেন, ওই কেন্দ্রে ভোটদাতাগণের 4% ভোটদাতাকে বিরত ছিলেন এবং 2 জন প্রার্থীর মধ্যে একজন সমস্ত কেন্দ্রের ভোটদাতাগণের 52% ভোট লাভ করে প্রতিদ্বন্দ্বীকে 500 ভোটে পরাজিত করে নির্বাচিত হন, তাহলে প্রকৃতপক্ষে কতজন কি ভোট দিয়েছিল তার সংখ্যা কত। আচ্ছা ওকে দেখো তাহলে কি ধরি এখানে মোটর কত এখানে 100, কত বলো 100, ঠিক আছে কত 100, এবার 100 মধ্যে কী বলো এখানে 4% বাদ, তাহলে 4 এখানে বাদ, তাহলে থাকবে এখানে কত বলো 96, কত 96, এটা এখানে কি এটা হচ্ছে বৈধ ভোট, বলছে এটা হচ্ছে বৈধ ভোট, ওকে তাহলে এর মধ্যে কী বলছে পারে একজন কি পাইছে একজন কি 52%, একজন কত একজন হচ্ছে 52%, ওকে একজন কত একজন 52%, কি হচ্ছে জয়ী মানে উইনার, তাহলে লুজার তাহলে এখানে কত হয় বলো 44, কত হয় 44, ওকে তাহলে কী বলছে এখানে সে কত দাঁড়ায় 500 ভোটে, তাহলে এখানে একটা গ্যাপ কত 8%, তাহলে 8% মানে এখানে কত বলছে বলো কত 500 ইন্টু এবার এই কোশ্চেনে কী বলছে এই কোশ্চেনে কি মোট সংখ্যাকেই বলেনি, মোট ভোটের সংখ্যা এখানে কি বলেনি, কী বলছে এখানে যে কতজন ভোট কি দিয়েছিল, কতজন ছিল এখানে 96%, তাহলে 96 মানে এখানে কত বের করতে হবে 8 বারং কত বলো 8 বারং 96, 12 বছর বলো 60, কত হবে 60, 60 00 মানে কি 6000 আমাদের সঠিক অ্যান্সার, অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার, ওকে চলো যাওয়া যাক নেক্সটে। দেখো নেক্সট কী বলছে যে
এক পরীক্ষায় 80% ইংরেজিতে, 70% অঙ্কে এবং 150 জনকে 150 জন উভয় বিষয়কেই কৃতকার্য হয়। যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে তাহলে ছাত্র সংখ্যা কত হবে, তাই না? কী বলছিলাম বলো, এটা কি দুটাকে যোগ করতে হবে আর কি উভয় থেকে বিয়োগ করতে হবে, তাহলে কি 5 5, তাই না? তাহলে 80 প্লাস কত বলো 70, কত হবে বলো 150, কত হবে 150। কিন্তু কি বলো, কিন্তু এখানে কি উভয়কে দেওয়া নাই, কিন্তু বলছে উভয়কেই শুধু কি মানটা দেওয়া আছে। তাহলে কি আমাদের মোট ছিল কত বলো 100, তাহলে 100 থেকে এখানে 150 তাহলে কত বেশি বলো 50 বেশি, তাহলে এখানে এই 50% মানে কি বলছে এখানে 150 জন। তাহলে মোট মোট মানে কত 100, তাহলে বাই কত বল বাই 50 ইন্টু কত ইন্টু 100, 50 3 কত 150, 3 100 কত 300, তাহলে 300 কি আমাদের সঠিক অ্যান্সার, মানে কি অপশন নাম্বার বি এ আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো যাও থাক নেক্সটে। দেখো নেক্সট কি বলছে যে বার্ষিক বেতনের 8,000 টাকা কর ছাড় দেওয়া হয় এবং তারপর 1% হারে কর ধার্য করা হয়। একজন চাকরিজীবী বছরে 160 টাকা কর দিলে তার মাসিক বেতন কত? কী বলছে মাসিক বেতন, কী বলছে মাসিক বেতন, কী বলছে বলো মাসিক বেতন বলছে, তাই না? মাসিক বেতন। ওকে, দাও কী বলছে বলো 1% মানে কত বলছে 160, তাহলে 1% মানে কত বলো 160 ভাই কত 1, তাহলে কী বলছে তাহলে 100 মানে কত বলো কত 16,000, কত হবে 16,000 টাকা, 16,000। ওকে, এবারে সে কী করছে বলো, সে কি এত টাকা আর কি ছাড় দিচ্ছে, তাহলে কি এই টাকাটা যোগ হবে, তাহলে 8,000 প্লাস কত বলো 16,000 যোগ হলে কত বলো 24,000 টাকা। এটা কি বলো, এটা হচ্ছে আর কি পুরো বছরের বেতন, কিন্তু আর কী বলতে বলো মাসিক বেতন, তাহলে কি এটা কি 12 দিয়ে কি ভাগ করে দেবো, 12 দিয়ে ভাগ, 12 দিন কত 24, মানে কত 200, মানে কি 2,000 টাকা আমাদের সঠিক অ্যান্সার। ওকে, অপশন কত, অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সটে। নেক্সট কি বলছে যে একজন বালক প্রতি মাসে তার আগের মাসের থেকে 50% কি বেশি টাকা পায়। যদি পরপর 2 মাসে তার মোট জমার পরিমাণ 80 টাকা থাকে তবে প্রথম মাসে তার জমার পরিমাণ কত ছিল? আচ্ছা দেখো, তো আমি ধরি কি প্রথমে ছিল কত টাকা 1 টাকা, কত ছিল 1 টাকা, পরে কী হচ্ছে বলো এখানে এত কি বৃদ্ধি পেয়েছে, এত বৃদ্ধি মানে কত বলো এখানে 50 মানে কত 100, 150 বাই কত 100, মানে কত বলো 3/2, তাহলে কত 3/2, তাহলে এখানে লিখতে পারি এখানে কত বলো, তাহলে লিখতে পারি এখানে আমি 1 প্লাস 3/2, এটা মানে কত বলো এখানে 80 টাকা, কত টাকা 80 টাকা, তাহলে করো এখানে 2 আছে 2 কে 2 প্লাস 3 শোনো 80 টাকা, তাহলে 2 দিনে কত বলো 2 দিনে কত 2 দিনে 5, তাহলে 5/2 কত 5/2 মানে কত 80 টাকা। ওকে, তাহলে কী হবে নেক্সটে যে 500 লং কত বলো 500 লং কত 80, তাহলে 16 গুণ 2 কত হবে বলো 32, 16 গুণ 2 কত বলো 32, তাহলে অ্যান্সার কত আমাদের 32 টাকা। তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো আশা করি তোমাদের কি ক্লাসটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সাথে কি ভিডিওটাকে শেয়ার করে দেবা। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।